আরে পাতলু, আমাদের বাড়িটা খুব পুরনো হয়ে গেছে, এটাকে রিনোভেট করে নিলে কেমন হবে? হ্যাঁ মোটু, খুব সুন্দর একটা বাড়ি বানাবো। তো ভালো করে আগে খোঁজ খবর তো নিয়ে নেওয়া যাক যে রান্নাঘর কোন দিকে হওয়া উচিত, বাথরুম কোন ডাইরেকশনে, আর বেডরুম কোথায় হওয়া উচিত। রান্নাঘর কোথায় হবে এটা তো কাউকে জিজ্ঞাসা করতে হবে। আরে মোটু পাতলু, তোমরা তোমাদের বাড়িকে এত মনোযোগ দিয়ে কেন দেখছো? আরে বক্সার দাদা, আমরা আমাদের বাড়িটাকে রিনোভেট করাতে চাইছি। তুমি বলো যে রান্নাঘর কোন দিকে হওয়া উচিত। বাড়ির ম্যাপ দেখাবে তখন বলবো না? ম্যাপ আছে তো, এই দেখো। ও ওই ওই রান্নাঘর এই দিকে হওয়া উচিত। ওকে, আর বাথরুম কোথায় হওয়া উচিত, এখানে না ওখানে? রান্নাঘর এই দিকে, তাহলে বাথরুম ওই দিকে হওয়া উচিত। আচ্ছা আমি চললাম। বক্সার দাদা, বাথরুম এই দিকে, রান্নাঘর ওই দিকে, নাকি রান্নাঘর এই দিকে তো বাথরুম ওই দিকে? আরে আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কিছু বলো না। আরে মোটো রান্নাঘর ওই দিকে। ওকে ওকে, তাহলে ডোর কোথায় হওয়া উচিত? বক্সার দাদা, ডোর কোন দিকে হওয়া উচিত, ইস্ট সাইড, ওয়েস্ট সাইড, বা কোন দিকে থাকা উচিত বলো না প্লিজ। ডোর কোন দিকে হওয়া উচিত? এই দিকে হওয়া উচিত। ওই ডোর ইস্টে লাগিয়ে নাও। হ্যাঁ বক্সার দাদা, ইস্টে ডোর হলে কি লাভ আছে? ডোর যদি ওয়েস্টে হয় তাহলে কি লাভ হবে? ওই অনেক হয়ে গেছে, তুমি যাও ইস্ট আর তুমি যাও ওয়েস্ট। এই নাও, এই নাও। বক্সার দাদা, তুমি তো এটা বললেই না যে ইস্টে ডোর লাগালে কি লাভ হবে। ওই মোটু পাতলু ওখানে থাকো, আমি ওখানে গিয়ে বলছি। এই যতক্ষণ তোমার বাড়ি না তৈরি হয়ে যায় ততক্ষণ তোমাদের বাড়ি আমি যাব না, না হলে তোমরা আমাকে জিজ্ঞাসা করে করে পাগল করে দেবে। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। ওই হ্যালো চিংগাম স্যার, আমি বাড়ি রিনোভেট করাচ্ছি। ওকে গুডা, রিনোভেশন করাও, আমি ইনোগ্রেশন করতে নিশ্চয়ই আসবো। ওকে স্যার, পুরপুরি নগরে হয় আমি থাকবো, না হলে এই ক্রিমিনাল গুলো। এক্সকিউজ মি, হ্যালো চিংগাম ইজ হিয়ার। হ্যালো চিংগাম স্যার, এটা বলো যে এর বাজেট কত হওয়া উচিত। আরে মোটু, সেটা তুমি দেখো তোমার পকেটে কত মাল আছে, আমি কিভাবে বলবো? সরি সারা, আমি বলছিলাম কি যে ওয়েন চিংগাম ইজ হিয়ার। হ্যালো, কি হয়েছে? কি? হ্যালো চিংগাম স্যার, 20,000-এ বাড়ি রিনোভেট হয়ে যাবে? বাতলু আমি জানি না গো, আমি কিচ্ছু জানি না। ওকে সরি স্যার, আমি যেটা বলছিলাম যতক্ষণ চিংগাম স্যার, বাজার যদি বলে দিতেন তাহলে আমি রিনোভেশনের কাজ শুরু করে দিতাম। ওকে ওকে, তোমরা দুজন আমাকে কাজ করতে দেবে কি না? এক্ষুনি বলছি বাজেট কি হবে। আগে এটা দেখে নাও যে আইনের হাত কত লম্বা হয়। বন্ধুরা, আগে বাড়িটাকে ভাঙতে হবে। ওকে রেডি? ও চিন্তা নেই বন্ধু, কোনো চিন্তা নেই, আমি এখনই সমস্যার সমাধান করে দিচ্ছি। বন্ধুরা এখনই আসছি। ও ভাই, এবার দেখো পুরো বাড়িটা কিভাবে এক চুটকিতে ভেঙে যাবে। চলে এসো।
বলছিলাম যে পুরপুরি নগরে হয়তো আমি থাকবো, নয়তো এই ক্রিমিনালরা। আর কত সরি বলবে? আরে আবার কোথা থেকে এসে পড়লো? চলো পাতলু। এই বুলডোজার তো সামনে দিয়েই আসছে, পালাও। এই বুলডোজার যে ছেড়ে দিয়েছে তাকে আমি ছাড়বো না। আম্মা, মোটো এখন একটাই উপায় আছে আমাদের বাড়ি ভাঙার। মাটি খুঁড়ে মাটির নিচে বোম লাগিয়ে ব্লাস্ট করে দেবো আমরা। আরে পাতলু আমার ভাই, আমার বন্ধু, এই দেখো আমি একটা মনিটর তৈরি করেছি। মনিটর, এবার তুমি সুড়ঙ্গের মধ্যে মোটর পজিশন দেখতে পারবে। ওকে মোটু, যাও একটা বোম লেফট সাইডে আর একটা বোম রাইট সাইডে লাগিয়ে দাও। ওকে পাতলু। পাতলু, এই লাগিয়ে দিলাম লেফট সাইডের বোমটা। ওকে মোটু, এবার অন্য বোমটা রাইট সাইডে লাগিয়ে দিয়ে ব্লাস্ট করে দাও। আর এই লাগিয়ে দিলাম রাইট সাইডেরটা। এবার বোম ব্লাস্ট করে দাও। বাবা, আরে আমাদের বাড়িটা ভাঙলো কি না? ছাড়বো না। কোথায় পালাবে? ছাড়বো না। এরা দুজন আমাদের বেঁচে থাকাই মুশকিল করে দিয়েছে, তারপর আমাদের বাড়িও ভেঙে ফেলেছে এরা। মারো এদের। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, শিগগির কিছু একটা করো। দেখো বন্ধুরা, আমাদের যত ইচ্ছা মেরে নাও, কিন্তু আমাদের বাড়িটা ভেঙে দিও না। সরি, আমরা আপনাদের বাড়ি ভেঙে ফেলেছি। ও, এরা আমাদের বাড়ি ভেঙেছে, এবার আমরা এদের বাড়ি ভেঙে দম নেব। ভেঙে ফেলাও, ভেঙে ফেলাও, ভেঙে ফেলাও। আরে এদের বাড়ি গোড়া থেকে ধুলিসাৎ করে দাও। সব ভেঙে ফেলো এদের, সব। এবার আমাদের বাড়ি ভেঙে যাবে আর আমরা আরামে আমাদের বাড়ি রিনোভেট করতে পারবো। আরে পাতলু, তোমার বুদ্ধিকে মেনে নিতেই হবে ভাই।